আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজরিনাস ফুড সিক্রেটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বাঙালি মানে তো গরম ভাত আর ডালের সাথে এক টুকরো মুচমুচে বেগুন ভাজা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ কিন্তু একদম পারফেক্ট বেগুন ভাজা রেসিপি। অনেক সময় বেগুন ভাজলে তেল বেশি টেনে নেয় বা নরম হয়ে যায়, তবে আজ আমি কিছু টিপস দেব যাতে বেগুন হবে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম। বেগুন ভাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নেব একটি পাত্রে গোল গোল করে কেটে রাখা বেগুন, লবণ, হলুদ গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করব না। সামান্য চিনিও দিতে পারেন কালারের জন্য। প্রথমে বেগুনগুলোকে মোটামুটি আধা ইঞ্চি পুরু করে চাকা চাকা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করলে ভাজার পর চুপসে যাবে। এখন এতে দিচ্ছি লবণ আর হলুদ। হাত দিয়ে ঘষে ঘষে হলুদ আর লবণগুলো বেগুনের দুই পিঠেই ভালো করে লাগিয়ে নেব। এবার 5-10 মিনিট এইভাবেই রেখে দেব। চলুন তাহলে এবার শুরু করি। হ্যালো লিডস, পাওয়ার 1। বাঙালি স্বাদ পেতে হলে বেগুন ভাজতে হবে সরিষার তেলে। প্যানে তেল গরম হয়ে ধোঁয়া উঠলে আঁচ মাঝারি করে দেব। এবার বেগুনগুলো সাবধানে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন খুব বেশি গাদাগাদি করে দেবেন না। এক পাশ হয়ে গেলে আঁচ মাঝারি রাখলে বেগুনটা ভেতর থেকে সেদ্ধ হবে। ইফতারের জন্য করেন তবে মশলা মাখানোর পর সামান্য চালের গুঁড়ো এগুলোকে দিতে পারেন। নেব এইভাবেই সবগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের বেগুন ভাজা। দেখুন তো কালার কতটা সুন্দর এসেছে। গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে এই বেগুন ভাজা জাস্ট জমে যায়। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা
এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।